আসসালামু আলাইকুম। চিকেন ঝাল ফ্রাই নাম শুনেই বুঝতে পারছেন খাবারটি কেমন হতে পারে। অনেকভাবে অনেক মশলা ব্যবহার করে এই রান্নাটা করা যায়, আর স্বাদটা যদি রেস্টুরেন্টের মতো হয় তাহলে তো কথাই নেই। চলুন দেখি আজ আমরা রোজ ব্যবহার করি এমন সব মশলা দিয়েই এই রান্নায় রেস্টুরেন্টের স্বাদ আনতে পারি কিনা। চিকেন ঝাল ফ্রাই করতে 1 কেজির মতো একটি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি এবং রেগুলার সাইজে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন। মাংসে অ্যাড করছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিব এবং মাখানো শেষে ঘন্টাখানেক রেখে দিব। এই ফাঁকে একটি প্যানে 1 কাপ তেল গরম করে 1 কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এই পেঁয়াজ বেরেস্তাই আমাদের চিকেনে কিছুটা স্বাদ আনবে আর গ্রেভি হতে সাহায্য করবে। খেয়াল রাখবেন পেঁয়াজ যেন আবার পুড়ে না যায়, তাহলে কিন্তু চিকেনের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। বেরেস্তা করার পর একই তেলে আমাদের মশলা মাখানো চিকেনগুলো ভেজে নিচ্ছি। একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেহেতু আমরা চিকেনগুলো ভাজার পর রান্না করব, তাই আপনি যদি ব্রয়লার মুরগি ব্যবহার করেন তাহলে চিকেন তেলে দেওয়ার পর মিডিয়াম হাই হিটে চিকেনগুলো ভাজতে হবে। তাতে চিকেনে তাড়াতাড়ি ব্রাউন কালার আসবে আর চিকেনগুলো বেশি সেদ্ধ হবে না। আর যদি দেশি চিকেন ব্যবহার করেন তাহলে মিডিয়াম হিটে একটু সময় নিয়ে ভাজতে পারেন। চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে এবং কালারটাও চলে এসেছে, যে কালারটা আমরা চেয়েছিলাম। অনেক রেস্টুরেন্টে কিন্তু চিকেনগুলো ডুবো তেলে ভেজে নেয়, তাতে চিকেনের সব দিকেই কালারটা সেম থাকে। চিকেনগুলো তুলে নিচ্ছি। এবার সেম তেলেই গোটা গরম মশলা আর 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। অ্যাড করছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ মরিচ গুঁড়া এবং হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন হবে না, কারণ তেলের পরিমাণ অনেক বেশি। অ্যাড করছি সামান্য লবণ। মশলা কষানো হয়ে গেছে, তেলও উঠে এসেছে। এবার চিকেনগুলো দিয়ে নিব। রেস্টুরেন্টের চিকেন ঝাল ফ্রাইগুলোতেও খেয়াল করবেন তেলের পরিমাণটা অনেক বেশি থাকে। আমরাও এখানে তেল বেশি ব্যবহার করেছি। অবশ্যই রান্না শেষে অতিরিক্ত তেল সরিয়ে ফেলব। অ্যাড করছি 3 টেবিল চামচ টমেটো সস। পেঁয়াজ বেরেস্তা ক্রাশ করে দিচ্ছি। যেহেতু আমরা কোনো কোরমা তৈরি করছি না, তাই বাদাম, মালাই বা টক দই এই জাতীয় কিছু ব্যবহার করছি না। সব শুকনো মরিচের ঝাল একরকম হয় না, তাই মরিচের গুঁড়াটাও আপনাদের পছন্দ মতো দেবেন। এবং 1 চা চামচ চিনি। চিনিটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। সামান্য পানি দিয়ে মিনিট 2 কষিয়ে নিব। অ্যাড করছি 1 কাপ পানি এবং চিকেন পুরো সেদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে রান্না করব। ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, তবে দেশি চিকেন হলে পানির পরিমাণটা আন্দাজ করে দেবেন আর ঢেকে রান্না করবেন। আমাদের চিকেন প্রায় রেডি। পানি শুকিয়ে তেল ভেসে উঠেছে এবং কালার এবং গ্রেভিটাও পারফেক্ট। এখন অ্যাড করছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া এবং 1 চা চামচ জিরার গুঁড়া। আরও মিনিট খানেক রান্না করব। তৈরি হয়ে গেল আমাদের চিকেন ঝাল ফ্রাই। রেসিপিটি ফলো করে ট্রাই করুন। রেস্টুরেন্টের স্বাদের চাইতে কোনো অংশে কম হবে না, গ্যারান্টি দিচ্ছি। ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।